সোনামুড়া কলমক্ষেত গ্রামতুলি পঞ্চায়েত এলাকার সোমবার গভীর রাতে ঘটল এক হৃদয় বিদারক এবং নৃশংস ডাকাতির ঘটনা। শান্তিরঞ্জন দাস, বয়স 85, এক বৃদ্ধের মৃত্যু এবং তার স্ত্রী নমিতা রানী দাসের গুরুতর জখম হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। প্রতিবেশীদের দাবি, সোমবার রাত গভীরে প্রায় 10 থেকে 12 জনের এক সশস্ত্র ডাকাত দল চড়াও হয় শান্তিরঞ্জন বাবুর বাড়িতে। বৃদ্ধ দম্পতি তখন ঘুমিয়েছিলেন। ডাকাতরা ঘরে দরজা ভেঙে ঢুকে ভয় দেখিয়ে মহিলার গলা থেকে সোনার চেন, হাত থেকে চুরি, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে নেয়। বৃদ্ধ প্রতিবাদ করায় দুষ্কৃতিকারীরা তাকে নির্মমভাবে মারধর করে হত্যা করে। তার স্ত্রী নমিতা রানীকেও বেধড়ক পেটানো হয়। রক্তাক্ত অবস্থায় দুজনকেই প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে নমিতা রানী দাস আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এলাকাবাসী জানান, নমিতা রানী দাস হাসপাতালে পুলিশকে জানিয়েছেন হামলাকারীদের মধ্যে অন্তত 3 জনকে তিনি চিনতে পেরেছেন। তাদের মধ্যে কয়েকজন পার্শ্ববর্তী কাঠালিয়া মোড়া এলাকার যুবক বলে দাবি তার। নামও জানিয়েছেন বলে জানায় স্থানীয়রা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দাবিগুলিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। বৃদ্ধ দম্পতির 3 ছেলে এবং 2 মেয়ে রয়েছে। ছেলেরা আগরতলা কাজ ও চাকরি সূত্রে থাকেন। মাঝে মাঝে বাবা মার সঙ্গে দেখা করতেন। দুঃখজনকভাবে যখন বাড়িতে শুধু বৃদ্ধ দম্পতি ছিলেন, ঠিক তখনই ঘটে গেল এই ভয়াবহ হামলা। স্থানীয়দের দাবি, গণবসতি না থাকায় এবং আশপাশে বাড়িঘর না থাকায় ডাকাতরা সুযোগ পায়। অনেকে মনে করছেন এই ঘটনার পেছনে মাদক আসক্ত যুবকদের ভূমিকা থাকতে পারে। এই তো আমরা তো ভোরবেলা 5টা, 5:15টার দিকে আমরা জানতে পারি যে এই অবস্থা। তো মামির মুখ থেকে যেটা শুনছি আর কি, এই ওসি স্যারেও জিজ্ঞেস করছে পরে, বা অন্যান্য যারা এই চিকিৎসা করতেছে তারা জিজ্ঞেস করার পরে মামি যেটা কইল যে রাত্র আনুমানিক 9টা, 9:30 বাজে তারা রাত্রের খাবার খাইয়া এই পান টান খাইতে আছে। দরজা এখনও ঘরে লাগাইছে না। এরই মধ্যে পাশের একটা পাড়া আছে, কাঠালিয়া মোড়া ধরে, ওই পাড়ার 10-12 জন ইয়াং যুবক ছেলেরা তারার ঘরের মধ্যে ঝাপটে ধৈরা লাইছে। ধৈরা কেউরে বাঁধছে, কিল ঘুষি ডেকার দিয়া ঘাই। মামির কপালে একটা ঘাই দেখছি, এইদিকে একটা ঘাই দেখছি। তারপরে তাইনের সোনা গয়না আসলো সঙ্গে অনেক, কানের গুলি টাইনা ছিঁড়া নিছে, লতিডি ছিঁড়া গেছে গা। তারপরে ওই হাতের শাখা বাঁধানো আসলো, এইগুলি যে নিচে এই কোনো কিছু দেয়া ভাঙ্গিয়া নিছে, হাতের মধ্যে দাগ পুইরা দিছে। গলাতে সোনার চেইন আসলো, এটা নিছে গা। তারপরে মামিরও গলাতে টিপছে, বুকে ঘুষাইছে। তারা মনে করছে যে মারা গেছে। ঘরে আর অন্যান্য জিনিসপত্র আলমারি টালমারি ভাঙ্গিয়া টেঙ্গা ঘর লুটপাট কইরা যা পাইছে তারা নিয়ে গেছে গা। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ও ক্ষোভ চরমে। এক স্থানীয় বাসিন্দা বলেন, প্রতিদিন কোনো না কোনো অপরাধ হচ্ছে, নিরাপত্তাহীনতায় দিন কাটছে। আমরা চাই দোষীরা দ্রুত ধরা পড়ুক এবং তাদের কড়া শাস্তি হোক। সোনামুড়া থানার অধীনস্থ এলাকায় পুলিশ ফরেনসিক টিম ও বিশেষ তদন্তকারী দল নামিয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ ও প্রাথমিক তথ্যের ভিত্তিতে তদন্ত চলছে। খুব শীঘ্রই দুষ্কৃতিকারীরা চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। তবে এই ঘটনায় আরও একবার প্রশ্ন উঠেছে, গ্রামাঞ্চলে পুলিশের টহল ও নিরাপত্তা ব্যবস্থা আদৌ যথেষ্ট কিনা। শুধু প্রতিশ্রুতি নয়, এবার চাই কার্যকর নিরাপত্তা ব্যবস্থা, এমনটাই দাবি জনতার। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।